আজকে আমরা পরিবারের কয়েকজন সদস্য সহ বেড়াতে গিয়েছিলাম কুসুমগ্রাম। আর সেখানে গিয়ে আমাদের সঙ্গে কি কি ঘটেছিল চলো এই মিনি ব্লগটার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গাইস, বাড়ি থেকে বেরিয়ে বেড়াতে চলে এলাম কুসুমগ্রামের এই ভাই ভাই মুসলিম হোটেলে। তারপর একটা ঠিকঠাক জায়গা দেখে গাড়িটা পার্কিং করে গুটি গুটি পায়ে হোটেলের ভিতরে প্রবেশ করলাম। আর আজকে যদিও প্রথম থেকে আমার এই হোটেলে আসার কোনো উদ্দেশ্য ছিল না, তবুও ফ্যামিলির চাপে পড়ে আমাকে আসতে হলো। তো যাই হোক, তারপর ভিতরে একটা ফাঁকা টেবিল চয়েস করে আমি চলে গেলাম ওয়াশরুমের কাছে। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে হাত দুটো ওয়াশ করে যে যার নিজে নিজে চেয়ারে এসে বসে পড়লাম। আর যদিও প্রথম থেকে এই হোটেলে আসা আমাদের কোনো উদ্দেশ্যই ছিল না, কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম আমাদের থেকেও আমাদের বাড়ির ছোট ছোট শিশুগুলো বেশি আনন্দিত হয়েছে। কারণ এদেরকে দেখে বুঝতে পারলাম এতদিনে এরা একটা খেলাধুলার জন্য নির্দিষ্ট জায়গা খুঁজে পেয়েছে। আর ইতিমধ্যেই মাটির ভাঁড়ে গরম গরম চা এসে আমাদের টেবিলে হাজির হয়ে গেছে। আর সঙ্গে কিছু মাটন কষা ও তন্দুরি রুটি অর্ডার করেছিলাম, কিন্তু এই মাটির ভাঁড়ের গরম চাটা ফু দিয়ে দিয়ে খেতে খেতে দেখতেই পেলাম না এত তাড়াতাড়ি কিভাবে মাংসের প্লেটটা ফাঁকা হয়ে গেল। এরপর কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে বাইরে এলাম ইউনুস ও আতিফকে দোল খাওয়াতে। আর এই প্রজাপতি দোলনায় চাপার সময় প্রথম ওরা একটু ভয় পেয়েছিল, কিন্তু ওদের ছোট্ট কাকা মারুফ যখন দুজনকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলো, তখন ওরা কান্না থামিয়ে শান্তভাবে দোলনায় বসে রইল। আর আমরা দ্বিতীয়বারের জন্য একটা ফাঁকা টেবিল চয়েস করে তাড়াতাড়ি বসে গেলাম, কারণ গরম গরম মাটন বিরিয়ানি আমাদের জন্য টেবিলে অপেক্ষা করছে। দেরি করলে যদি আমি আবার আগের মতো বাদ পড়ে যাই। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।